আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদ হাসান জিহাদ। আমি আসছি চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাব থেকে। আজকে আমাদের যে প্রজেক্ট, এটা হচ্ছে হেক্সাগার্ড। এটা মূলত একটা মিলিটারি রোভার। তো এটার যে প্রধান কাজ আছে, সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা মাল্টিপল গ্যাস সেন্সর ইউজ করছি, যার কাজ হচ্ছে পরিবেশে কোন ধরনের গ্যাস এখন বর্তমানে উপস্থিত আছে সেটা বলা। লাইক আমাদের যে M22 আছে, এর কাজ হচ্ছে এলপিজি গ্যাস শনাক্ত করা, MQ3 অ্যালকোহল, এভাবে বেনজিন, ক্লোরোবেনজিন যে ক্ষতিকর গ্যাসগুলো আছে সেটা শনাক্ত করা। তো বিভিন্ন দুর্যোগপূর্ণ পরিবেশে সেখানে যদি প্রথমে কোনো মানুষ যায় এবং সেখানে যদি কোনো ক্ষতিকর গ্যাস থাকে, সেক্ষেত্রে কিন্তু তার প্রাণের একটা ঝুঁকি থাকে। কিন্তু আমাদের রোভারটা যদি সেখানে যায়, তো সেখানে যে কোন ধরনের গ্যাস আছে সে আগে থেকে ডিটেক্ট করে আমাদের যে এখানে টার্মিনাল আছে এখানে বলে দেবে। লাইক আমি যদি এখন এখানে MQ2 সেন্সরে আমাদের গ্যাসটা দেখাই, তো আমাদের ওইখানে একটা মান উঠবে যে দেখেন যে এলপিজিতে আমাদের একটা মান উঠছে যে ওইখানে কিছু পরিমাণে এলপিজি গ্যাস আছে। দেন এর পাশাপাশি আমাদের এখানে একটা মেটাল ডিটেক্টর সেন্সর ইউজ করছি, যার কাজ হচ্ছে যে মাটিতে যদি কোনো বোম লুকায়িত থাকে সেটা আমাদেরকে বলে দেওয়া। লাইক যখনই কোনো মেটাল জাতীয় পদার্থ এখানে আসবে সেটা বলে দেবে। আর মেটাল জাতীয় পদার্থটাকে আরও শিওরভাবে বোমা, সেটা যে বমি সেটা শনাক্ত করার জন্য সেখানে আমাদের গ্যাস সেন্সর আছে। সেখানে যখন বিষাক্ত পদার্থ বা যেটা বলতে পারেন বিস্ফোরক পদার্থ থাকে সেটা আমাদের শনাক্ত করে বলে দেবে। অ্যান্ড এর পাশাপাশি সেই বোমাটাকে তোলার জন্য আমরা এখানে ইউজ করেছি একটা রোবোটিক আর্ম, যার কাজ হচ্ছে সেই বোমাটাকে তুলে এনে নিষ্ক্রিয় করা। এর ফলে কিন্তু নিষ্ক্রিয় করতে, একটা মানুষ যখন নিষ্ক্রিয় করতে যায় তার কিন্তু একটা প্রাণের ঝুঁকি থাকে যদি একটা ভুল কিছু করে ফেলে। কিন্তু আমাদের রোবোটিক আর্মের ক্ষেত্রে সেটা হবে না, যদি বিস্ফোরণও ঘটে মানুষটার প্রাণ কিন্তু বেঁচে যাচ্ছে। এর পাশাপাশি আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে একটা খুবই হাই কোয়ালিটি ডুয়াল ক্যামেরা লেন্স একটা ক্যামেরা ইউজ করছি, যার কাজ হচ্ছে যে আমাদের সমস্ত ডেটা লাইভ আমাদেরকে দেওয়া। এটা থার্মাল, নাইট ভিশন এবং সব রকম পরিস্থিতিতে আমাদেরকে দেখতে সাহায্য করবে। অ্যান্ড এর পাশাপাশি আমাদের এখানে ওয়াটার পাম্প আছে, যার মাধ্যমে কিন্তু আমরা পানি দিয়ে আগুনটাকে লিভাতেও পারবো ইমার্জেন্সি পরিস্থিতিতে। অ্যান্ড আমরা এখানে ব্যবহার করছি একটা ছোটো সাইজের মিনি রোভার কার, যার কাজ হচ্ছে আমাদের যে সরু যেই জায়গাগুলোতে আছে সেখান থেকে তথ্যগুলো সংগ্রহ করা। অ্যান্ড এর পাশাপাশি এখানে আমরা একটা জ্যামার ইউজ করছি, যার কাজ হচ্ছে যে আমাদের 2.4 গিগাহার্টজ এবং 355 মেগাহার্টজের যে কোনো ফ্রিকোয়েন্সিকে জ্যাম করে দেওয়া, যাতে শত্রুপক্ষের সমস্ত ড্রোন, ক্যামেরা এগুলো বিকল করে দেওয়া যায়। তো আর এর পাশাপাশি আমাদের এখানে আছে একটা সোয়েল ময়েশ্চার সেন্সর, যার কাজ হচ্ছে আমাদের যে কোনো রকমের মাটিতে দূষিত পদার্থ, মাটির কী অবস্থা সেটা দেওয়া। লাইক এখানে আমাদের এখন -300% আছে ড্রাই। এখন এটা যদি আমি এখানে দিই, দেখেন এখানে দেওয়া আছে সোয়েল ইজ ওকে, যার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে মাটিটা একদম ঠিক আছে। মূলত এইটুকুই ছিল আমাদের কাজ। আমাদের এখানে প্রায় 8 জনের একটা টিম আছে আমাদের ক্লাবে, যারা এই প্রজেক্টটা নিয়ে কাজ করেছে। তো আমরা মূলত সবাই রোবোটিক্স নিয়ে অনেক আগে থেকে কাজ করছি, 2-3 বছর থেকে। তো এটা হলো আমাদের একটা ফাইনাল আইডিয়া যে আমরা এমন একটা কিছু তৈরি করব। তো আমাদের দীর্ঘ প্রচেষ্টার পরে আমরা এমন একটা প্রোটোটাইপ তৈরি করতে পেরেছি। তো এটার আরও আপগ্রেডের কাজ চলছে এবং দেশের স্বার্থে কাজে লাগানো হয়। জি, এটা বানাতে কত টাকা খরচ হবে? এখন আমাদের এই প্রোটোটাইপটা বানাতে আনুমানিক 25,000 টাকা মতো খরচ হয়েছে। তবে যদি এটা না, আমরা এটা তো আপনাদের গবেষণার জন্য, রাষ্ট্রীয় কাজ ব্যবহারের জন্য যদি বানানো হয় বড় আকারে, আনুমানিক 50 থেকে 60,000 টাকার ভিতরে এটা সম্পূর্ণরূপে কমপ্লিট করা সম্ভব।